যে নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে নির্বাচন কমিশন দিনকে রাত করা ছাড়া রাতকে দিন করা ছাড়া সবই করতে পারে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে। এবং এ ব্যাপারে আমাদের আইন যতটুকু বলা আছে, আমাদের আদালতের নির্দেশ আরও সুস্পষ্ট। আলতাফ হোসেন বনাম আবুল কাশেম মামলায় আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা ক্যান অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস, তার মানে আইন কানুন বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে। যেখানে অস্পষ্টতা আছে, যেখানে এই যে গ্যাপ আছে, সেগুলো তারা পূরণ করতে পারে, তাদের অগাধ ক্ষমতা আছে। তো আমরা আমাদের মতামত, এই যে আমাদের যা আন্ডারস্ট্যান্ডিং, সেগুলো ওনাদের সাথে শেয়ার করেছি এবং ওনারাও আমার মনে হয় ওনারাও অনুধাবন করেন। তো এই আমাদের একটা সফল মত বিনিময় হয়েছে। এখনো কোনো যে ওনারা আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেন নাই, কিন্তু আমাদের এই যে মত বিনিময়ের মাধ্যমে অনেক কিছু উঠে এসছে এবং মনে হলো যে আমরা উই আর অন দ্য সেম পেজ, আমরা একই, ওই যে আমাদের খুব একটা মতপার্থক্য নাই। ইনফ্যাক্ট মতপার্থক্য কোনো কিছু আমাদের মধ্যে এখানে চিহ্নিত হয় নাই। ওনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর এবং আমরা সহায়তা করতে আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি। So I think we have the same goal and we are working toward that. আমাদের সর্বজন শ্রদ্ধেয় নির্বাচন সংস্কার কমিশনের মাননীয় প্রধান যেমনটা বললেন, আজকে আমরা ছিলাম অনেকটা রিসিভিং এন্ড, মানে লিসেনিং এন্ডে। আমরা ওনারা কিভাবে ভাবছেন এটা শুনেছি, পাশাপাশি আমরা ইন্টারঅ্যাক্ট করেছি ওই সকল বিষয়ে। যে জায়গাটাতে আমরা একখানে দাঁড়িয়ে আছি যে কিভাবে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করা যায়। আপনারাও জানেন প্রেক্ষাপট, আমরাও জানি প্রেক্ষাপট, এবং মেজর ডেফিসিট যেগুলোতে আমাদের ঘাটতি আছে এগুলো আমরা সবাই জানি। সো এই বিষয়গুলোই আলোচনা হয়েছে, যে বিষয়গুলো স্যার বললেন। আমাদের দৃঢ় বিশ্বাস, উনি আমাদের সবার শিক্ষকও বটে, যে এইটাই আমাদের প্রথম এবং একমাত্র মিটিং না। আমরা কিছু তথ্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আদান প্রদান করব এবং আশা করি যে ওনারা সময় বের করে এক বা একাধিকবার আরও আমাদের সাথে বসার সুযোগ করে দিবেন, যাতে করে আমরাও উপকৃত হব এবং আমাদের পক্ষ থেকেও তখন যদি আরও কংক্রিটভাবে কিছু বলার থাকে আমরা মিনওয়াইল কিছু জিনিস নিয়ে কাজ করব, ইনক্লুডিং আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সেস। আজকে আলোচনায় নির্বাচন কখন হওয়া উচিত বা কিভাবে হওয়া উচিত এগুলো নিয়ে কোনো আলোচনা আসছে? আমরা কোনো টাইম নিয়ে কোনো আলোচনা এখানে করিনি। আমরা নির্বাচন কিভাবে হওয়া উচিত, নির্বাচন ভালো করার জন্য কি করা দরকার, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের পারভিউতে এই ধরনের কোনো আলোচনা ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল একটা ভালো সুষ্ঠু নির্বাচন যখনই হোক না কেন কিভাবে করা সম্ভব। এগুলো সব আপনাদের মিডিয়াতেই আছে, মানে আপনারা খুব ভালোভাবে লিখেছেন ডেফিসিট গুলো কি ছিল। আমাদের সবচেয়ে বড় ডেফিসিট হচ্ছে আমাদের আস্থার ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপরে, সেটা ফেরত আনতে হবে। এটা তো একটা হোলসাম, এটাকে এখানে দাঁড়িয়ে এক লাইনে বলা সম্ভব না। নির্বাচনী অনেকগুলো অপরাধ হয়েছে, নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপরাধ করা হয়েছে। এই অপরাধের বিচার হওয়া দরকার, এই বিষয়টাও আমরা আলোচনা করেছি। যারা অপরাধ করেছে, যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের অবশ্যই বিচার আওতায় আসতে পারে। যারাই অপরাধ করেছে এগুলো তো সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি, যে কিন্তু নির্বাচনী আপনারা গণপ্রজাতন্ত্র আদেশের ৭৩ থেকে ৯০ ধারার মধ্যে নির্বাচনী অপরাধের বিষয়গুলো ওই যে এগুলো বর্ণনা আছে। তো আমরা এগুলো যাতে যথাযথভাবে প্রয়োগ হয় এইসব বিষয়ে আলোচনা করেছি। তারা ইচ্ছা করলেই করতে পারতেন। রেজাল্ট হওয়ার পরে, তারা গেজেট হওয়ার আগে তারা তদন্ত সাপেক্ষে, আদালতের সুস্পষ্ট রায় আছে, তদন্ত সাপেক্ষে তারা নির্বাচন বাতিল করতে পারতেন এবং নির্বাচন শুধু বাতিল নয়, পুনর্নির্বাচনের আদেশ দেওয়ার ক্ষমতা
তাদের আছে, সেই ক্ষমতা তারা ব্যবহার করেন নাই দুর্ভাগ্যবশত। স্যার আপনাকে জানতে চাচ্ছি আজকে মতবিনিময় সভায় আলোচনা হোক না হোক আপনার রোড ম্যাপ নিয়ে ভাবছেন কিনা, এটা নিয়ে সাধারণ মানুষ কতদিনের মধ্যে আপনার রোড ম্যাপটা কি? শোনেন, রোড ম্যাপের ব্যাপারটা হচ্ছে একটা সামষ্টিক ব্যাপার। এখানে এটার সাথে আমাদের কতগুলো ন্যাশনাল ইনিশিয়েটিভস আছে, এই সংস্কার কার্যক্রমগুলো আছে, আমাদের আভ্যন্তরীণ কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। সুতরাং এক বাক্যে এটা নিয়ে অবশ্যই আমাদেরকে একটা ভাবতে হবে যে আমরা একটা দিনে যখন আমরা বলবো যে ওকে এখন থেকে ইলেকশন, তখন আমার কত সময় লাগবে, সেই রকম প্রস্তুতি তো নির্বাচন কমিশনের সবসময় আছে, থাকবে। বাট দেন আপনারা যে রোডম্যাপ যেটা চাচ্ছেন যে কয় তারিখে কি ঘোষণা করবেন, না, এই ধরনের আলোচনা এখন হয়নি। আমরা কাজ শুরু করেছি, কাজ করছি ইতিমধ্যে। আপনারা হয়তো জানেন যে আজকে সকালেও আমরা এনআইডি নিয়ে কাজ করেছি।